আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি অনেক ভালো আছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই কোর্সে যুক্ত হয়েছেন এজন্য। এই কোর্সে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। একদম ১ম থেকে শেষ পর্যন্ত যেতে আমাদের যা করা দরকার পুরোটা সময় জুড়ে আমরা ওই কাজগুলোই করব। তবে এখানে জানিয়ে রাখি আজকে একটা সেশন থাকছে ১ম দিন। এজন্য আমার কথা হয়তো একটু বেশি শুনতে পারেন। আপনাদের কাছ থেকে আমি বেশি সময় শুনবো। এটাই হচ্ছে আমাদের কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আপনারা বেশি সময় কথা বলবেন, আমি আপনাদের কাছ থেকে শুনবো। চলুন তাহলে আজকে কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ১ম দিনের ক্লাস। যেখানে যুক্ত রয়েছেন প্রায় ৭০ জন মানুষ এবং সবাই আমরা যুক্ত হয়েছি একই কারণে যে ইংরেজিতে কথা বলবো, ইংরেজি শিখবো এবং কিভাবে ইংরেজি শিখতে ভালো হবে সেই পদ্ধতিটুকু আপনি আমার কাছ থেকে শিখবেন। আর ইন্টারেক্টিভ পার্ট হবে। আমাদের এখানে কুইজ থাকবে, আমাদের এখানে অ্যাসাইনমেন্ট থাকবে। আপনার পার্ট কি দরকার আপনার সেগুলো আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া হবে। এখন আপনি যখন ইংরেজি শিখতে যাচ্ছেন, প্রথমত যে সমস্যা হয়, আপনি হয়তো মনে করছেন আপনার ভুল হচ্ছে, আপনার পেছন থেকে কেউ একজন বলছে যে, "আরে ওর তো ভুল হচ্ছে।" অথবা আপনি ভাবছেন আপনার vocabulary কম। এটা হতেই পারে কারণ আমাদের vocabulary লেভেল ওরকম না যে আমাদের পৃথিবীতে যত ইংরেজি vocabulary বা ওয়ার্ড রয়েছে, সব শব্দগুলো আমরা জানি। বাংলা ভাষায় আমরা কতগুলো শব্দ জানি। হয়তো আমরা ছোটবেলা থেকে শিখেছি এজন্য আমরা ২,০০০ শব্দ জানি বা আরো বেশি হতে পারে। কিন্তু ইংরেজিতে আপনি জেনে অবাক হবেন যে আপনার ভেতরেই প্রায় ৬, ৭, ৮০০ ওয়ার্ড একদম খুব সুন্দর করে আছে। জাস্ট ওগুলোকে আপনি একটু টান দিলেই আপনার ভেতরে আবার চলে আসতে পারে। তার মানে এগুলো আপনার জানা। কি করতে হচ্ছে? এগুলোকে অ্যাক্টিভ করতে হচ্ছে। এই কাজটা আমরা করব একদম পুরোটা সময় জুড়ে। সো vocabulary চিন্তা বাদ। গ্রামার নিয়ে অনেক ভয়। এটা হচ্ছে সবার সম্ভবত। কারণ আপনি হয়তো গ্রামার নিয়ে চিন্তা করছেন। ওমা! এই তো টেন্স এর ব্যাপার। আহারে! এটা তো এমভাবে হচ্ছে। সো এই ব্যাপারগুলো যখন আপনি চিন্তা করছেন, তখনই আপনার ভেতরে একটা ভয় চলে আসছে। গ্রামার অবশ্যই গুরুত্বপূর্ণ একটা উপাদান স্পোকেন এর ক্ষেত্রে। কিন্তু এতটা গুরুত্বপূর্ণ না যতটুকু গুরুত্বপূর্ণ আপনি ভাবছেন বা যতটা গুরুত্ব আপনি দিচ্ছেন। তাহলে কি করতে হবে? গ্রামার নিয়ে এত আহামরি চিন্তা ভাবনা না করে আমরা নরমালি প্রসেস অনুযায়ী আগাবো। ঠিক আছে? সো ৩ টা বিষয় গেল। কি বলেন তো? প্রথমত হচ্ছে আপনার পেছনে লোকে কি বলবে? দ্বিতীয়ত হচ্ছে কি? vocabulary তৃতীয়ত আপনার গ্রামার। ৪ নাম্বারের যে বিষয়টি আমি সবচেয়ে বেশি পেয়েছি, আমাদের এখানে একটা অপশন দেয়া ছিল যে আপনি আনসার করতে পারবেন কোন জায়গায় আপনার সমস্যা। ৪ নাম্বারের সমস্যাটা হচ্ছে আপনি যখন কথা বলছেন, ১ম এ আপনি হয়তো বাংলায় ভাবছেন। এরপরে আপনি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চিন্তা বা চেষ্টা করছেন। সো এই জায়গাটাতে আমরা মোটামুটি সবাই কমন যে আমি হয়তো ওয়ার্ড জানি, হতে পারে অনেকেই শব্দ জানে। অনেকে গ্রামার নিয়ে চিন্তা করে না। অনেকের পেছনে কে কি বলবে এটার ভয় নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি হয়তো বাংলায় চিন্তা করছেন বা অন্য কোনো ভাষায় চিন্তা করে সেটাকে ট্রান্সলেট করছেন ইংরেজিতে। এই ভয়গুলো কাটিয়ে তোলার জন্য যা করা দরকার বা করণীয় আমি আশিক শিকদার আপনাদের সামনে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আমার যতটুকু এক্সপেরিয়েন্স এখন পর্যন্ত গ্যাদার করেছি সেটুকু নিয়ে কাজ করার জন্য। আর আমি এখন পর্যন্ত এই ব্যাপারগুলো নিয়েই কাজ করেছি। কারণ আমারও এই সমস্যাগুলো ছিল। প্রথমত আমি গ্রামারে অত ভালো ছিলাম না। গ্রামার নিয়ে আমার চিন্তা করতে হয়েছে। পরবর্তীতে ভোকাবুলারি নিয়ে আমার চিন্তা করতে হয় নাই ওইরকম। মানুষের সামনে কথা বলার ভয়টা ১ম দিকে অল্প ছিল, কেটে গিয়েছে। এরপরে যে ব্যাপারটা হচ্ছে আমি বাংলায় ভেবে ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করার চিন্তা করতাম বা চেষ্টা করতাম। সো সবকিছুর মূলে যে ব্যাপারগুলো রয়েছে তা হচ্ছে আপনার কনফিডেন্স। আপনার ভেতরে যদি এই বিশ্বাসটুকু থাকে যে হ্যাঁ, আপনি পারবেন, তাহলে আপনি যেকোনো কিছু অর্জন করতে পারবেন খুব সহজেই। হয়তো আপনার কিছু ব্যাপার নিয়ে আসতে হবে, কিছু ব্যাপার আপনার ছাড়তে হবে, কিছু ব্যাপার আপনার নতুন করে আবার ভাবতে হবে। আবার কিছু ব্যাপার একটু পলিশ করলেই ভালো হবে। কিন্তু আপনার ভেতরে কনফিডেন্স থাকবে, থাকতেই হবে। আর আপনার ভেতরে এই কনফিডেন্স আছে আমি জানি। কারণ ওই কনফিডেন্স টুকু না থাকলে আপনি আমার এই কোর্সেই যুক্ত হতেন না। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি কোর্সে যুক্ত হওয়ার জন্য। চলুন তাহলে আমরা ১ম দিনের ক্লাসে ছোট্ট করে আপনার একদম স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করি। যেহেতু আপনি জানেন যে ABCD এটা আমরা এখন অনলাইনের যুগে আসলে একে কিভাবে বলতে হয় সেটা জানি। তারপরে একটু দেখি কিভাবে বলতে হয়। আপনি, আমি বা আমরা কিভাবে বলি? চলুন আমরা প্রথমত আগে বলতাম, হয়তো এখন চেঞ্জ করেছি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z এই ছিল ২৬ টা যে বর্ণ, এই ২৬ টা বর্ণের উচ্চারণ।
তবে এখনকার সময় একটু পরিবর্তন করলেই আপনার অনেক ভালো একটা আউটপুট পাচ্ছেন। কিভাবে আউটপুট পাচ্ছেন? এই যে লেটার গুলো আপনি দেখছেন বা বর্ণগুলো দেখছেন ইংরেজির ২৬ টা বর্ণ, এই বর্ণের উপরে ভিত্তি করেই কিন্তু আপনি কথা বলছেন। হয়তো আরো সাউন্ড থাকতে পারে। ২৬ টা বর্ণের ৪৪ টা সাউন্ড রয়েছে। সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যখন কথা বলছেন, কথা বলার ক্ষেত্রে এই বর্ণগুলো দিয়েই তো লেটার গুলো দিয়েই তো আপনার একটা শব্দ তৈরি হচ্ছে। সেই শব্দ দিয়ে আবার কি হচ্ছে? একটা বাক্য হচ্ছে। সেই বাক্য দিয়ে একটা প্রেজেন্টেশন অথবা একটা প্যারাগ্রাফ বা একটা এসে বড় কিছু হচ্ছে, সেটাকে আপনি রিপ্রেজেন্ট করছেন। আপনার কাজ হচ্ছে রিপ্রেজেন্ট করা। সো এই ব্যাপারগুলো আপনি যখন খুব সুন্দর করে বলতে পারবেন, একটা লেটার বলতে পারবেন সুন্দর করে যেটা তার উচ্চারণ আসলেই হয়। তারপরে আপনার কি হচ্ছে শব্দটাও চেঞ্জ হচ্ছে, আপনার বাক্যটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে চলুন এটাকে আমরা সুন্দর করে কিভাবে বলতে পারি দেখি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z কি বলেছি? কোন জায়গায় পরিবর্তন হচ্ছে আপনি আমার ঠোঁটের দিকে, মুখের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। A, B, A, it's A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z কয়টা জায়গায় পরিবর্তন করতে হয়েছে কে, কে বলতে পারবে? হ্যাঁ, পরিবর্তন হয়েছে B তে। আপনি একটা বলবেন বি, এটা হচ্ছে বাংলাদেশের বি। আরেকটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভ্যালু, ভেনেজুয়েলা, এটার ভি। এই ২ টা জায়গার পরিবর্তন আপনার খেয়াল করতে হবে। একটা হচ্ছে পি, আরেকটা কি? এফ, একটা হচ্ছে এফ, আরেকটা হচ্ছে ফ, একটা হচ্ছে এফ, আরেকটা হচ্ছে ফ। সো এই ২ টা জায়গার আপনার পরিবর্তন যদি দেখতে পান, তাহলে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো চেঞ্জ আপনার ভেতরে অটো চলে আসছে। সো তাহলে একটা আলফাবেট সং আমরা শুনি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P. L, M, N, O, P, Q, R, S, T. L, M, N, O, P, Q, R, S, T. U, V, W, X, Y, Z. These are the English alphabets. So আপনার কি করতে হচ্ছে? এই অ্যালফাবেটের জায়গাগুলো একটু পরিবর্তন করতে হচ্ছে। এটার জন্য আপনার এই অ্যালফাবেট সংটা খুব ভালো কাজে দিতে পারে। সুতরাং বাসায় বসে অনেক বেশি চর্চা করুন এই অ্যালফাবেট সংটা। আর দেখুন আসলে কোন জায়গায় পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। আর অ্যাসাইনমেন্টের কাজ পরবর্তী ক্লাসে যুক্ত হওয়ার আগে আপনি অবশ্যই এই যেভাবে আমি বলেছি, আপনি ABCD খুব সুন্দর করে A থেকে Z পর্যন্ত ৫ বার বলবেন। সেটাকে মোবাইলে ধারণ করবেন। ধারণ করে আমাকে পাঠিয়ে দিবেন। এরপরে দেখব যে আসলে কোন জায়গায় আমাদের সমস্যা রয়েছে। খুবই সিম্পল বিষয়। আপনি এই বলছেন, আমি এই রেকর্ডেড ক্লাসটা অবশ্যই দিয়ে দিচ্ছি। সেখান থেকে একটু চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন জায়গায় আপনার চেঞ্জ করা উচিত ছিল। সেই জায়গায় আসলে চেঞ্জ হয়েছে কিনা। এরপরে যে আলফাবেট সংটা একটু বারবার চেষ্টা করবেন বা চর্চা করবেন। Then I will say the change is coming into you as well. আজকে ১ম ক্লাস। আমরা আপাতত এখানে হয়তো শেষ করতে পারি। এর ভেতরে একটা জিনিস দেখেন যে আপনি যখন চেষ্টা করছেন, চেষ্টা করার সাথেই দেখবেন আপনার চেঞ্জ গুলো অটো চলে আসছে। সুতরাং এই পরিবর্তনের যে ধারা আপনি শুরু করেছেন সেটা অব্যাহত থাকুক। ক্লাসে রেগুলার যুক্ত হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার কাজ হয়েছে আপনি আ প্রথমত টাকা দিয়েছেন। এখানে টাকা দিয়েছেন, সময় দিচ্ছেন। এরপরে আপনি হয়তো ৩ মাস ৪ মাসের যে একটা সময়, এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা আপনি আমাকে দিচ্ছেন। সেটা আপনি এখানে খরচ করছেন। কিন্তু সেখানে যদি আপনি শিখতে না পারেন, then you are going to lose your time, your money and then যেই গুরুত্বপূর্ণ
আপনি হয়তো ইংরেজি শেখার জন্য আর চেষ্টাও করবেন না পরবর্তীতে যে আপনি এখান থেকে শিখতে পারেন না। সো আপনি এখানে রেগুলার আসেন। বাকি কাজ আমার। যে কোন জায়গায় আপনার আসলে কি করা উচিত না করা উচিত সেটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিব। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। এর আগে যা বলেছি সেগুলো কমপ্লিট করেন। আর গ্রুপে যদি কোনো ইনফরমেশন দরকার হয়, মনে হতে পারে যে আমার এই ইনফরমেশনটা দরকার, আমি এটা জানি না অথবা এটা বুঝতে পারছি না। আপনি জানাবেন, আমি সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে রিপ্লাই দেয়ার, অথবা পার্সোনালি আমাকে ফোনও দিতে পারেন বা মেসেজ দিতে পারেন যে এই জায়গাটাতে আমার সমস্যা। সো আমরা মেসেঞ্জার গ্রুপে বা WhatsApp গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। এখান থেকে আমরা ১ জন বা ২ জনকে মডারেটর হিসেবে সিলেক্ট করছি। সো যিনি মডারেটর থাকছেন আ বা যারা মডারেটর থাকবেন তাদের জন্য আসলে একটু কষ্ট হয়ে যাবে সবকিছু ম্যানেজ করা। তারপরেও আশা করছি সবাই উনাদেরকে হেল্প করবেন। তাতে আপনাদের ক্লাসেরই ভালো হবে। সো কারোর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।